হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অঙ্ক চর্চা ওয়ান সেকেন্ড। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সকলের প্রস্তুতি খুব ভালো চলছে। তো গতদিন যেখানে শেষ করেছিলাম অনুপাত ও সমানুপাত চ্যাপ্টার নিয়ে, তো তারপরে বলেছিলাম যে মিশ্রণ নিয়ে একটা ভিডিও করব। তোমাদের অনেকের কোশ্চেন, তোমরা অনেক কোশ্চেন করেছো মিশ্রণের কোন কোন বিষয়গুলোর উপর জোর দিতে হবে, কোন কোন অঙ্কগুলো করলে বেশি সুবিধা হবে। তো সেটা নিয়ে আজকের ভিডিও। দেখো, আজকের মিশ্রণ নিয়ে কিছু কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করছি, যেগুলো পরীক্ষায় বিভিন্ন সময় জিজ্ঞেস করা হয়। 1 নম্বর কোশ্চেন, 80 টাকা কেজি দরের চায়ের সঙ্গে 140 টাকা কেজি দরের চা কি অনুপাতে মেশালে প্রতি কেজি মেশালে কি প্রতি কেজি মিশ্রিত চায়ের দাম 120 টাকা হবে? এটা অনেকভাবে করা যায়। তো এখানে আমি একটা নতুন পদ্ধতি, যেটা অনেকেই করে থাকে, সেই পদ্ধতি অবতারণা করছি। সেটা হচ্ছে এরকম, যেটা সলিউশন। প্রথমে সি ডি এম। তাহলে এখন কথা হচ্ছে সি কি, ডি সেটাই বাকি, আর এমটাই বাকি। সি হচ্ছে যেটা কম দাম, যেটার দাম কম, বা যেটা দুটোর মধ্যে কম, যেটা সেটা। ডি হচ্ছে দুটোর মধ্যে অপেক্ষাকৃত বেশি, যেটা সেটা। আর এম হচ্ছে মিক্স, মানে মিশ্রিতটার দাম। তাহলে আমার এখানে সবথেকে কম দাম কত? 80 টাকা দাম। এবং সবথেকে বেশি কোনটা? 140। তাহলে সি এর ঘরে বসবে 80, আর ডি এর ঘরে বসবে 140। এম এর ঘরে আমি জানি যেটা হবে 120, কারণ বলেছে মিশ্রিত প্রতি কেজি চায়ের দাম 120 টাকা। তাহলে এই দুটোর কিভাবে হবে? তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এই দুটোর বিয়োগফলটা আমি এখানে বসাবো, আর এই দুটোর বিয়োগফল আমি তীর চিহ্ন দিয়েছি এখানে বসাবো। তাহলে এটা হবে কি ডি মাইনাস এম। তাহলে এই জায়গাটা হবে ডি মাইনাস এম। তো এটা হবে 140 মাইনাস 120, তার মানে এটা হচ্ছে 20। আর এই দুটো বিয়োগ করলে হবে এটা হচ্ছে এম মাইনাস সি, এম মাইনাস সি। তাহলে এখানে এম এর বদলে বসাবো আমি 120, সি এর বদলে 80। তাহলে এটা হয়ে যাবে আমার 40। তাহলে অনুপাতটা কত হবে? 20:40। তাহলে নির্ণেয় অনুপাত 20:40। তাহলে হয়ে গেল এটা। এখন এখানে লক্ষ্য রাখতে হবে যে কোনটা আগে কোনটা পরে। 80 টাকা কেজি এটা প্রথম প্রথম মিশ্রণ, আর প্রথম এটা, এবং দ্বিতীয় হচ্ছে 140। তাহলে প্রথম ইস্টু দ্বিতীয় 1:2। এটা যদি বলতো এটা আসাম চাটে দার্জিলিং, তাহলে তাহলে আসাম অনুপাত দার্জিলিং 1:2 হতো। কিন্তু যদি দার্জিলিং অনুপাত আসাম বলতো, তাহলে 2:1 হয়ে যেত। এই ছিল প্রথম কোশ্চেনটা। দেখো এখন দুইটা, আবার দেখো দ্বিতীয় কোশ্চেনটা। দুই মিশ্রণের জল ও সিরাপের অনুপাত 5:3 ও 5:11। এখন এই দুই মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে জল ও সিরাপের পরিমাণ সমান হবে? তাহলে এখন এই অঙ্কটা কিভাবে হবে? এই অঙ্কটা আগের মতো করে করব। সেটা হচ্ছে প্রথমে সি, তারপরে এখানে ডি, আর এখানে হচ্ছে এম। তাহলে সি বলতে আমি এখানে যে কোনো একটা ধরে, তাহলে জলের আনুপাতিক ভাগারটা নিয়ে নেবো। তাহলে প্রথম অনুপাত থেকে জলের আনুপাতিক ভাগার হবে, দ্বিতীয় থেকে হবে 5/16। আনুপাতিক ভাগার বলতে এখানে জলটা উপরে থাকবে, নিচে দুটো সমষ্টি, আনুপাতিক সমষ্টির নিচে হবে। এখন এম কত? এম তো বলা নেই, কিন্তু এম একটা জিনিস বলা আছে, জল ও সিরাপের পরিমাণ সমান হবে। তাহলে এটা 1:1 হবে। তাহলে 1:1 কে লিখতে পারি 1/2। তাহলে এটাকে লিখে দিলাম 1/2। এখন এটা বিয়োগ করব। এটা বিয়োগ করলে হবে 1/2 মাইনাস 5/16। তাহলে এটা লসাগু হবে 16। তাহলে এটা হবে 8 মাইনাস 5, মানে এটা হয়ে যাবে 3/16। একেবারে যদি এই দুটো বিয়োগ করি, তাহলে এই দুটো বিয়োগ করলে আমার আসবে এখানে বিয়োগ করলে যেটা হবে যে 1/2 মাইনাস 5/8। তাহলে এটা লসাগু হয়ে যাবে 8। আচ্ছা, এটা আগে পরে করতে হবে। এটা হবে এরকম যে বড়টা আগে লিখে নাও, 5/8 মাইনাস 1/2। তাহলে 8 যদি লসাগু, এটা 5 মাইনাস 4, মানে এটা হয়ে যাবে 1/8। তাহলে অনুপাত, অতএব জল অনুপাত হচ্ছে কি অনুপাত? অর্থাৎ নতুন অনুপাত। অতএব নির্ণেয় অনুপাত প্রথমে হবে 3/16 অনুপাত 1/8।
এটাকে লিখতে পারি 3/16 ডিভাইডেড বাই 1/8। তাহলে এটাকে ভেঙে দিলে যেটা হবে 3/16 ইন্টু 8/1, 3:2। তাহলে নির্ণয় অনুপাতটা হবে 3:3:2। এর 2 নম্বর অঙ্ক। এরপর দেখো 3 নম্বর অঙ্ক। এক প্রকার মিশ্র ধাতুতে তামা, দস্তা ও নিকেলের অনুপাত 6:3:2। এরূপ 121 কেজি মিশ্র ধাতুতে কত কেজি দস্তা মেশালে নতুন অনুপাত 3:2:1 হবে। এখন এই অঙ্কটা 3টে অনুপাত দেওয়া আছে, কিন্তু আমরা 3টে অনুপাত নিয়ে কাজ করবো না। আমরা কি চেয়েছে দেখো, এখানে চেয়েছে কত কেজি দস্তা, তাহলে 3টে অনুপাত তামা, দস্তা, নিকেল। তাহলে আমি দস্তাকে নিয়ে বাকি যে কোনো একটা নিতে পারি। দস্তা 3টে দেখো, তামা, দস্তা, নিকেল। আমি দস্তা তামা দিয়ে অঙ্কটা করতে পারি বা দস্তা নিকেল দিয়ে করতে পারি। তাহলে প্রথম দুটো নিচ্ছি। তাহলে সলিউশন কি হবে, আমি শর্টকাটে লিখছি তামা সমান সমান কত 121 গুণে তামার আনুপাতিক ভাগাহার। এখন আনুপাতিক ভাগাহার কিভাবে বের করবো, যদি আমরা এটা রাফ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি 6:3:2। 6টা এটা হচ্ছে তামা, এটা দস্তা, এটা নিকেল। তাহলে তামার আনুপাতিক ভাগাহার, তামার আনুপাতিক ভাগাহার সেটা কত হবে, উপরে হবে 6, নিচে হবে 6 যোগ 3 যোগ 2, এটা 6/9×2=11। তাহলে আমি এটাকে 6/11 দিয়ে গুণ করব। 11 11 175 কেজি, মানে এটা 66 কেজি। একইভাবে দস্তা, তাহলে সেটা হবে 121 গুণিত দস্তা কত আছে 3, তাহলে 3/11 33 কেজি। তাহলে তামা দস্তা পেয়ে গেলাম। এখন বলছে কত কেজি দস্তা মেশাতে হবে। তাহলে ধরি x কেজি দস্তা মেশাতে হবে। তাহলে x কেজি দস্তা যদি মেশাতে, তাহলে মোট দস্তা কত হবে, এটার সঙ্গে যোগ হয়ে যাবে। তাতে মোট দস্তা, তাহলে মোট দস্তা ছিল x যোগ 33 কেজি। এখন দেখো এরপরে নতুন অনুপাত 3:2:1। তাহলে শর্তটা কি হবে, অতএব তামা কত ছিল, তামা 66 অনুপাত এটা সমান সমান 3:2, কারণ এটা তামা, এটা দস্তা, তামার দস্তা নিয়ে অঙ্কটা করছি। এটা 3:2 বা 66/3 দিয়ে কাটা গেলে 22, তাহলে এটা 1, তাহলে এটা কোনাকুনি গুণ করলে হয়ে যাবে x, তাহলে 22 দুগুণে 44। x ইকুয়াল টু হচ্ছে 11। তাহলে কত কেজি দস্তা মেশাতে হবে, অতএব x কেজি 11 কেজি দস্তা মেশাতে হবে। এই ছিল 3 নম্বর কোশ্চেন। এরপরে 4 নম্বর কোশ্চেন দেখো, বলছে খাঁটি দুধের সাথে জল কি অনুপাতে মিশিয়ে মিশ্রিত দুধ ক্রয় মূল্যে বিক্রি করলে 20% লাভ হবে। তাহলে এই অঙ্কটা যখন খাঁটি শব্দটা যুক্ত হবে, তখন আমরা ডাইরেক্ট শর্টকাট নিয়মে চলে যাব। শর্টকাট ট্রিক্স, শর্টকাট ট্রিক্স। তাহলে সেক্ষেত্রে খাঁটি কোনটা আছে, দুধ। তাহলে খাঁটিটা আগে লিখবো, দুধ অনুপাত জল। তাহলে কোনটা খাঁটি, দুধ। তাহলে খাঁটি জিনিস কি সবসময় 100% হয়, তাহলে 100 অনুপাত কত পার্সেন্ট লাভ হবে, 20%। তাহলে 20 বসিয়ে দেবো, কাটাকাটি করে দেবো। এই হয়ে গেল অঙ্ক। যখনই খাঁটি কথাটা থাকবে তখনই সেটা 100 হিসাবে, 100 অনুপাত যত পার্সেন্ট লাভ হলো বা যত পার্সেন্ট মানে লস হলো সেটা আমার হবে। অ্যাকচুয়ালি শর্টকাট নিয়মটা হচ্ছে এরকম যে 100:x, 100 অনুপাত x, এটা হচ্ছে সূত্র। এটা
সূত্র। এখন এক্স কি, এক্সটা হচ্ছে এই যে এটা, যে কত পার্সেন্ট লাভ হলো এটা, এটা গেল। তাহলে এক্ষেত্রে আমরা জাস্ট 100 সঙ্গে যেটা লাভ হলো সেটা অনুপাত করে দিলাম। তাহলে কোনটা আগে বসলো, যেটা খাঁটি সেটা। এরপর 5 নম্বর কোশ্চেন দেখো, একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 5:8। এই পাত্র থেকে কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে দুধ ও জলের অনুপাত 1:1 হবে। তাহলে এই ধরনের অঙ্ক কখনো কখনো ঘুরিয়ে দুধ ও জলের অনুপাত 1:1 না বলে বলতে পারে দুধ ও জলের পরিমাণ সমান সমান হবে। সেক্ষেত্রে কিন্তু সূত্র একটাই। এক্ষেত্রে অঙ্কটা কি হবে, এক্ষেত্রে অঙ্কটা একটা শর্টকাট সূত্র আছে। শর্ট ট্রিক্সটা কি, তাহলে কত অংশ তুলে নিতে হবে, তাহলে কত অংশ তুলে, তাহলে এই একটা অংশ তুলে নিতে, তাহলে অংশ এটা হবে হাফ ইন্টু অংশদ্বয়ের পার্থক্য, অনুপাতদ্বয়ের পার্থক্য, মানে প্রথম দুটো অনুপাত, তাহলে অনুপাতের পার্থক্য, বা এটা আমি লিখতে পারি অংশ দ্বয়ের পার্থক্য বাই বৃহত্তর অংশ। বৃহত্তর অংশ এটা এক্স ওয়াই দিয়ে করা আছে, আমি এক্স ওয়াই যাচ্ছি, জাস্ট আমি লিখবো যে হাফ ইন্টু অংশদ্বয়ের পার্থক্য বাই বৃহত্তর অংশ। তোমরা এটা ফলো করো, খুবই সহজ। সেটা কিরকম, যে হাফ লিখে দাও, এটা ফলো করো 5:8, তাহলে অংশদ্বয় বাদ, তাহলে 5 থেকে 8 বা 8 থেকে 5 যদি বাদ দিই তাহলে এটা হয়ে যাবে 8 মাইনাস 5 বাই বৃহত্তর অংশ, কোনটা বৃহত্তর, 8, তাহলে 8 হয়ে যাবে নিচে, এটা হয়ে যাবে 1/2 গুণিত 3/8, তাহলে 3/16। তাহলে সঠিক উত্তর হল 3/16। তাহলে 3/16 অংশ যদি আমরা তুলে নিই তাহলে দুধ ও জলের পরিমাণ সমান সমান হবে বা 1:1 হবে। এরপর 6 নম্বর কোশ্চেন দেখো, যে 3টি সমান গ্লাস সিরাপ দিয়ে 1/3, 2/5 ও 1/6 অংশ জল পূর্ণ করা, 1/6 অংশ পূর্ণ করা আছে। তাহলে ওই গ্লাস 3টের বাকি অংশ যদি আমরা জল ঢেলে গ্লাস 3টেকে পরিপূর্ণ করি, তাহলে যে নতুন পরিপূর্ণ করার পর যে নতুন মিশ্রণে যখন আমরা ঢালবো 3টে গ্লাসের, মানে 3টে গ্লাসের সমস্ত সিরাপকে, সমস্ত শরবতকে, তখন নতুন মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত কত হবে। তাহলে এখান থেকে কি করব, এখান থেকে দেখো 3টে গ্লাস, তাহলে সিরাপ কত রয়েছে সেটাই করবো, সলিউশনটা শর্টকাটে করে যাব। মোট সিরাপ, তাহলে মোট সিরাপ কি হবে, 3টে গ্লাসের সিরাপগুলো যোগফল হবে। তাহলে 3টে গ্লাসে কি কি হবে, 1/3 যোগ 2/5 যোগ 1/6, এটা যোগ করলে লসাগু হবে আমার 30, এটা হবে 10, 6 দুগুণে 12, এটা আর এটা হচ্ছে 5, তাহলে এটা হবে 22, 27/30, এত অংশ। এবার মোট জল কত হবে, মোট জল দেখো, তাহলে 1/3 অংশ যদি সিরাপ থাকে তাহলে বাকি অংশটা জল হবে, এটা হবে 1 মাইনাস 1/3, তাহলে প্রথম গ্লাসে এটা জল, দ্বিতীয় গ্লাসে কি হবে, 1 অংশ থেকে 2/5 অংশ বাদ যাবে, কারণ 1 অংশ বলতে 1 অংশের মধ্যে জল এবং সিরাপ সব না, টোটাল 1 অংশ। এবং তৃতীয় গ্লাসে কি হবে, 1 মাইনাস 1/6, তাহলে এখন এটা বিয়োগ করলে হবে 2/3, এটা বিয়োগ করলে হবে 3/5, এটা বিয়োগ করলে হবে 5/6, ইকুয়াল এটা লসাগু হয়ে যাবে 30, 20, এটা 5 6 6 3 18 আর 25, এটা 45, 55, 63/30। তাহলে দেখো প্রথমটা হচ্ছে 27/30 অংশ, বা একটা 63/30 অংশ, তো সিরাপ জল, সিরাপ অনুপাত জল, তাহলে সিরাপ কত ছিল, 27 বাই, এটা
এটা 63/30। এটা অনুপাত যদি করে তাহলে 30 দিয়ে উভয় পক্ষে যদি গুণ করে তাহলে এটা হবে 27/63। এবার যদি কাটি আমি 9 3 9 27 আর 9 7 9 এটা হয়ে যাবে 3:7। জাস্ট এটা নিচে 30 ছিল তো উভয় পক্ষকে 30 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 30 30 অপনয়ন হয়ে গেল। তাহলে থাকলো আমার 27/63। এবার 27 কে 9 দিয়ে যদি কাটি তাহলে 3 9 27 আর 7 9 তাহলে হয়ে গেল 3:7। এটা অনেকভাবে করা যায়, তোমরা এটাকে এটাতে ভাগ করে করতে পারো। দেখো 7 নম্বর কোশ্চেন, একটি বাক্সে 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 49 টাকা আছে। এরকম যদি 140টা মুদ্রা থাকে তাহলে কোন মুদ্রা কটি আছে এটা আমাদের বের করতে হবে। এটা অনেকভাবে বের করা যায়, তোমরা অনেকভাবে করেছো। তো আমি প্রথমে যে নিয়মটা সিডিএম সেটা দিয়ে করব। এটা সলিউশন। তাহলে 140টা মুদ্রার গড় মূল্য কত সেটা বের করবো। 100 গড় মূল্য, এগুলো দেখো পয়সায় আছে, তাহলে এটাকে পয়সা করবো। তাহলে 49 টাকা মানে 4900 পয়সা বাই 140টা মুদ্রার মূল্য হচ্ছে 4900, তাহলে একটা মুদ্রার মূল্য কত? 140 দিয়ে ভাগ হবে স্বাভাবিক। 3 14 42 70। তাহলে গড় মূল্য এটা পেয়ে গেলাম। তাহলে সিডিএম করবো। তাহলে এখানে সি ডি এম, তাহলে সি হচ্ছে সবচেয়ে ছোটটা 25, ডি হচ্ছে 50, গড় হচ্ছে 35। এই দুটো বিয়োগ করলে এখানে হয়ে যাবে আমার 50 থেকে 35 বাদ দিলে এটা হয়ে যাবে 15, এটা বিয়োগ করলে এটা হয়ে যাবে 10। তাহলে আমার 25 পয়সা অনুপাত 50 পয়সা, আর কি এটা মুদ্রার সংখ্যার অনুপাত, তাহলে এটা 15 অনুপাত 10, কাটাকাটি করলে এটা হবে 3। তাহলে এখানে 25 পয়সা 50 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত 3:2। এবার বলেছে কোনটি কতগুলো আছে, তাহলে অর্থাৎ 25 পয়সা মুদ্রার সংখ্যা, তাহলে কতগুলো ছিল 140। 25 পয়সার আনুপাতিক ভাগ মানে 3/5। 84টি 25 পয়সা, 50 পয়সা কি তাহলে 140 থেকে বাকিটা যাবে। বা তোমরা 50 পয়সা মুদ্রার সংখ্যা 2/5, 56টি। তাহলে এভাবে করা যাবে যে প্রথমে জাস্ট গড় মূল্য বের করে নিলাম, কারণ আমার এম এর মানটা দরকার। গড় মূল্য কি 140টা মুদ্রার মোট দাম 49 টাকা, কিন্তু আমার এগুলো সব পয়সা আছে, তাই পয়সায় নিয়ে নিলাম 4900 পয়সা। এবার সেটাকে 140 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে সেটা কত হলো 35 পয়সা। তাহলে গড় মূল্য 35 পয়সা, সিডিএম করে জাস্ট অঙ্কটা বের করে নিলাম, অনুপাতটা পেয়ে গেলাম। এর আগের অঙ্ক অনুপাত বের করেছিলাম। এবার অনুপাত থেকে কি 140 এর মধ্যে 25 পয়সা মুদ্রা কতগুলো আছে, 50 পয়সা কতগুলো আছে, তাহলে অনুপাত থেকে আমরা আনুপাতিক ভাগার দিয়ে গুণ করলে আমরা অনুপাত থেকে পেয়ে যাই, সেভাবে পেয়ে গেলাম। 8 নম্বর দেখো, একটি খামারে মুরগি ও ছাগল মিলিয়ে মোট 70টি প্রাণী আছে। তাদের মোট পায়ের সংখ্যা যদি 180 হয় তাহলে কোন প্রাণী কটি আছে? অঙ্কটা দেখে খুব একটু হাসির মনে হতে পারে। অঙ্কটাই খুব সহজ, ভাবতে গিয়ে দেখা যাবে খুবই সহজ, দেখে মনে হবে যে তো সহজ অঙ্ক, কিন্তু করতে গিয়ে অনেক সময় প্রবলেম হয়। অঙ্কটা এক্স দলের শব্দে সহজ হয়, আমি যেহেতু ওই সিডিএম দিয়ে করাচ্ছি সিডিএম দিয়ে করাবো। তাহলে এক্ষেত্রে সিডিএম, তাহলে 70টা যদি মুরগি হয় তাহলে মুরগির পায়ের সংখ্যা কত হবে? 70 দুগুণ 140, কারণ মুরগির দুটো করে পা, তাহলে 140। ডিটা যদি ছাগল হয় তাহলে সিটা কি করলাম, সিটা আমি ধরে নিলাম মুরগি, আর ডিটাই কি ধরলাম ছাগল, কারণ আমি আগে বলেছিলাম সিটা হবে ছোট ডিটা হবে বড়। এবার যদি 70 ছাগল হয় ছাগলের পা কতগুলো হবে? 4 7 28 280টা। আর মিক্স কত, এম এর মানটা কত? গড় পায়ের সংখ্যা হচ্ছে 180, তাহলে 180 হয়ে গেল এটা। তাহলে এই দুটো বিয়োগ করলে এখানে হয়ে যাবে এটা 100, এই দুটো বিয়োগ করলে এখানে হবে 40। তাহলে এটা হলো মুরগি। তাহলে অনুপাতটা আমি লিখে দেবো, এটা 100 অনুপাত 40।
তাহলে মুরগি অনুপাত ছাগল 5:2। এখন কোনটা কতগুলো আছে বের করতে হবে, এটা খুব স্বাভাবিক। মোট প্রাণী 70টা। তাহলে মুরগির আনুপাতিক ভাগার 5/7। তাহলে 70টার মধ্যে যদি 50টা মুরগি হয়, ছাগল হয়ে যাবে বাকি 20টা। আমি 2/7 দিয়ে লিখে দিলাম। কুড়িটি। তাহলে এটা গেল 8 নম্বর। আজকের শেষ কোশ্চেন, খুব আসে পরীক্ষায়, খুব জিজ্ঞেস করা হয়। ধাঁচটা দেখে নেবে তোমরা কিরকম হচ্ছে। 32 টাকা কেজি দরের দার্জিলিং চায়ের সঙ্গে 25 টাকা কেজি দরের আসাম চা কি অনুপাতে মিশিয়ে 32.40 টাকায় বিক্রি করলে, মানে প্রতি কেজি বিক্রি করলে 20% লাভ হবে। যেটা কিন্তু মিশ্র চায়ের বিক্রয় মূল্য। তাহলে এখান থেকে আমরা ক্রয় মূল্য বের করব। কেন ক্রয় মূল্য বের করবো? কারণ দার্জিলিং চাই 32 টাকা দামের দার্জিলিং মানে এটা ক্রয় মূল্য, এটাও ক্রয় মূল্য, তাহলে এটা বিক্রয় মূল্য হবে না, এটা থেকে আমাকে ক্রয় মূল্যটা বের করতে হবে। তাহলে যদি 20% লাভ হয় তাহলে কি হবে? এটা হবে 32.40 গুণিত 100/120, এত টাকা। এটা দশমিক তুলে দিলে নিচে 100 হয়ে যাবে, 100 কেটে যাবে, 22 দুগুণে 12 দুগুণে 24, 84, 7 12 84। তাহলে এখান থেকে আমরা জাস্ট ক্রয় মূল্যটা বের করলাম। তাহলে ক্রয় মূল্য কিভাবে বের করলাম? যে এই বিক্রয় মূল্য গুণিত ক্রয় মূল্য বাই বিক্রয়, তাহলে বিক্রয় মূল্য কেটে যাবে, তাহলে থেকে যাবে এটা। কারণ এটা 20% লাভ মানে কি, ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য 120। বা যদি এইভাবে না হয় তাহলে কেউ এইভাবে বের করতে পারো, এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। এটা 100 হলে 120, আর এটা x ধরে নেবে, ধরে রাশিকে, তাহলে এটা x এর মান হয়ে যাবে। এটা সমাধান করলে 27 হবে। তাহলে এভাবে বের করা যেতে পারে। এখন সিডিএম এ চলে যাও। কত বলেছিল? সি হচ্ছে কমটা, তাহলে 25, এটা হচ্ছে আসাম, এটা হচ্ছে দার্জিলিং, এটা 32, এটা 27। তাহলে এ দুটো বিয়োগ করো, এটা 5, এ দুটো বিয়োগ করে এটা 2। তাহলে তবে আসাম দার্জিলিং চার অনুপাত কত হবে? অতএব তাহলে এটা আসাম ইন্টু দার্জিলিং বের করলাম 5:2। কিন্তু আমার প্রশ্ন থেকে বলেছে 32 টাকা কেজি দরে দার্জিলিং চায়ের সঙ্গে 25 টাকা কেজি দরে আসাম চা কি অনুপাতে মেশাতে হবে। তাহলে আমার উত্তরটা হবে, যেটা আগে থাকবে সেটা উত্তর আগে হবে। তাহলে দার্জিলিং আগে আছে, তাহলে দার্জিলিংটা 2 আগে হবে, আসামটা পরে হবে। তাহলে এই ছিল এই অঙ্কটা। এই ছিল আজকের চ্যাপ্টার মিশ্রণ। আশা করি এখানে যে কোশ্চেনগুলো আলোচনা করলাম সেগুলো তোমরা প্র্যাকটিস করবে, এবং এই ধরনের অঙ্ক আসে, হুবহু হয়তো আসবে না, কিন্তু এই টাইপের আসবে। তোমরা এই 9টা টাইপ বললাম, 9 ধরনের অঙ্ক তোমরা উদাহরণ দেখে বইতে প্র্যাকটিস করে নেবে, অঙ্কগুলো দেখবে, নিশ্চয়ই তোমাদের কাজে আসবে বলে আশা করছি। তো এই ছিল আজকের চ্যাপ্টার। আগামী দিন নতুন আরো একটা চ্যাপ্টার নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকো। আর আমাদেরকে তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে কেমন লাগছে আমাদের এই ভিডিও। কারণ তোমাদের ফিডব্যাক পেলে আমরা আরো বেশি ভিডিও নিয়ে আসতে পারবো, আমরা আরো বেশি মোটিভেট হব। তো সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকো। আর অবশ্যই যদি আমাদের চ্যানেলে তোমরা কেউ নতুন হও বা এখন পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তোমাদের আরো নিত্য নতুন ভিডিও নিয়ে আমরা আসছি। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকো। ধন্যবাদ।